এই কলসিটা কিসের বলতে পারবেন কি? এটা আমি পাখির জন্য লাগাইছি। এটা একটা সাকসেস একটা প্রোডাক্ট। দেখেন কোথায় যায় পলায় রয়েছে। তো এট ফার্স্ট মার্সিডিজ বেঞ্জ হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ইন্ট্রো দিচ্ছি রান্নার ওয়ার থেকে, কারণ আমার ঘরের লাইট নষ্ট হয়েছে সকাল সকাল। এই যে দেখেন সকাল সকাল রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। কি আর করবো, যাই ছাদেই যাই। এখন আমি আবার ছাদে চলে আসছি। ঘরে লো লাইট, খুবই সমস্যা হচ্ছে। আর আজকের ভিডিওটা কি নিয়ে, সাধারণ ডেইলি লাইফস্টাইল একটা ভিডিও বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে হলো সকাল 7:30। তো আমরা আজকে কলেজে যাব, প্রাইভেটে যাব, দুইটা প্রাইভেট আছে, দুইটা প্রাইভেটে যাব। এই হলো আমাদের দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা শুরু করা। এখন বাজতেছে হলো 8:50। এখন রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেছি। কিন্তু খুব বেশি গরম পড়ছে, আবার কালকে ঠান্ডা পড়ছিলাম, আজকে আবার গরম। আজকে উচ্ছ্বাস আসে নাই এমনি গরমের জন্য। কালকে ঠান্ডা ছিল, আজকে আবার গরম, তো তাই ও আসে নাই। একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে আমি ডেইলি ভিডিও বানাবো কিনা সেটা আপনারা একটু কমেন্টে জানান। আপনারা যদি কমেন্টে বলেন যে ডেইলি ভিডিও বানাও, তাহলে আমি চেষ্টা করবো ডেইলি ভিডিও বানানো। কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে আমাদের কাজ করতে হয়। লং টাইম আমাদের প্রান্ত সাহেব চলে আসছে। ঈদের পরে মনে আজকে আবার আমাদের দীপ মামাও আজকে আসবে। মামা পলাইতেছিস পলা কতরি পলা 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 ইসলাম কলেজে আসা দ্বিতীয় দিনে পলা টলা। দেখেন কোথায় যায় পলায় রয়েছে ভাই। কলেজ থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি আমার একটা ফেভারিট একটা লোকেশনটা দেখাবো না, কিন্তু প্লেসটা দেখাবো। এটা এখন আমরা আছি উপজেলার ভিতরে। আগে আপনাদেরকে ভিডিওটা দেখাইছিলাম উপজেলা আমাদের কেমন। এখন আছি আমার সেই ফেভারিট একটা প্লেসে। সেই পরিমাণ বাতাস, যা চিন্তা করছিলাম তাই। কলেজ থেকে বের হয়ে আজকে যে পরিমাণ ভয় পাইছি কলেজ থেকে বের হওয়ার সময়, এর আগে মনে হয় যে এরকম ভয় পাই নাই। দ্বীপ আর প্রান্ত ওরা চলে গেছে বাসায়, ওদের বললাম আসতে। জাস্ট সাউন্ডটা কি, কাওয়াসাকি নিনজা 125। আর সামনে একটা লেক আছে, এটা কোন জায়গা তাই না বলি। কালকের মতন আবহাওয়া নাই, আবার অতটা গরমও নাই। বাতাসটা আপনারা একটু ফিল করেন, একদম ঠান্ডা বাতাস, মানে খুব ভালো লাগতেছে। তো এখানে কিছু সময় স্পেন্ড করে তারপরে আবার চলে যাব। ডেইলি ভিডিও আপনারা চান কি না? আপনারা যদি বলেন যে ডেইলি ভিডিও বানাতে, তো আমি বানানোর চেষ্টা করব। কারণ ডেইলি ভিডিও বানানো অত সহজ না, কারণ আমার কোনো অ্যাসেটস নাই, কম্পিউটার বা ল্যাপটপ। আমার এই একটাই ফোন। আজকে গাইজ মনে করেন যে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, যে মানে কলেজের এই সিনটার কোনো ভিডিও করি নাই। সেই চিন্তা ভাবনাটাই মাথায় আসে নাই যে ভিডিওটা করতে হবে। আসলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। দীপ মামাকে শুধু বলি যে মামা এখন সময় কিন্তু সুযোগ ভালো, বেরো। ও আরে এত তারা কিসের, এত প্যারা কিসের, তো ধীরে সুস্থে বেরো। তো এই কথা বলে ও শুধু দেরি করে। তো এর জন্য আজকে বের হইতে একটু দেরি হয়েছে, আর ভয়ও পাইছি ভাই প্রচুর। 1-1.5 ঘন্টা এখানে থাকলাম। তো এখন বাসার উদ্দেশ্যে যাই। একটু ভালোই লাগলো,
কিন্তু একটু রোদ, তাই ভালো লাগলো না। মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনেই কিন্তু এখন মানে কুড়িবাড়ি পড়বে, যেহেতু 25শে বৈশাখ, সেইখানে হয়তো বা সাজাইছে। মানে আমি কয়েকজনের মানে ফ্রেন্ড সার্কেলের স্টোরিতে দেখছিলাম তো সাজাইছে, তো সেইখানে দেখি ঢোকা যায় নাকি, মানে ফ্রি এখনো করছে নাকি। একটা সময় ছিল ফ্রি, কিন্তু এখন আবার ফি লাগে। একটা সময় ছিল ফ্রি, কিন্তু এখন ফি লাগে। তো যাই দেখি কি হয়। সামনে যে আমাদের কুটি বাড়ি, দেখি ঢুকতে দেয় কিনা। আমার আশেপাশে তো কাঠের দোকান, তাই অনেক সাউন্ড, তাই বাসায় এসে আবার ভয়েস ওভার দিচ্ছি। যে সাজানোর কাজ চলতেছে কুটি বাড়ির গেটে, দেখেন দুই পাশে দুইটা কাঠের পিলার বানাইছে। তো দেখি ঢুকতে দেয় কিনা, কি বলে এরা। কাছারি বাড়ির সামনে দিয়ে আসলাম, যে গেটটা খোলা কিন্তু ঢুকতে দিল না, কোনো ফি নিচ্ছে তো ঢুকতে দিল না। তো যেদিন 25শে বৈশাখ হয় সেই দিনই ঢুকবো, সমস্যা নাই। আমাদের সাংবাদিক ভাই গেল। সবাই সকালবেলা যে রাস্তা দিয়ে ঢুকছিলাম, এই বেলায় সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। সামনেই আমাদের লক্ষ্মীমতী স্কুল। এই যে এইটা হলো আমাদের মানে আমার পাড়ার ভিতরে লক্ষ্মীমতী স্কুল। এই রোডটা আগে ছিল না, তো এই রোডটা নতুন করছে, তাই মানে একটু শর্টকাট হয়ে গেছে। স্কুলটা একদিন সকাল হলে এসে দেখাবো না। তো গাইস, অবশেষে বাসায় চলে আসছি। আর বাইরে খুবই গরম, এখন জামা কাপড় ছেড়ে স্নানটা করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু খেলাধুলা করবো বাসার ভিতরে। কারণ আমি বাসার ভিতরে খেলাধুলা করি প্রচুর। তারপরে একটু ছাদে যাব। এত রুটিন না বলি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। এই যে এইখানটা একটা কলসি দেখতে পাচ্ছেন, তো এই কলসিটা কিসের বলতে পারবেন কি? এটা আমি পাখির জন্য লাগাইছি। এটা একটা সাকসেস, একটা প্রোডাক্ট। আমি ছাদে গিয়ে বলতেছি আপনাদেরকে। তো গাইস, জানি না ক্যামেরায় ধরা পড়লো কিনা। ইস রে, কলসিটা খালি হয়ে আছে, মানে খালি হয়ে আছে। তো এটা আগে জল ভরে আনি, মানে পাখিরা জলের জন্য ঘোরাফেরা করতেছে। একটু জল এনে দিয়ে দেখি এরা খায় কিনা। দিয়ে দিলাম। এখন দেখি একটু মানে একটু ভিতরে যাই, দেখি এরা এসে জলটা খায় কিনা। চান করলাম, চান করে একদম চুলটা দেন চিলকি চিলকি হয়ে গেছে। 2:12 বাজে। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন একটা প্লেসে বসে ভিডিও বানাচ্ছি। আসুন আমি আপনাদেরকে বলি কলসিটার কথা, যে ওইটার কাহিনীটা কি। 2019 সালে অনেক বাজিগার পাখি পালছিল, আজ ভিডিওতেও বলছিলাম। তো তখন আমার কাছে একটা কলসি থেকে গেছিল, সেটা বাবা লাগাইছিল ওইখানে, দেখায় আপনাদেরকে। ওই যে ওইখানে লাগাইছিল, তো ওখানে প্রায় 2 বছরের উপরে ছিল। আমি চিন্তা করলাম যে না, এখানে কোনো পাখি আসতেছে না, এটার পজিশনটা পাল্টাই। পরে সেটাই এইখান থেকে নিয়ে ওই ঘরে ওইখানটায় লাগাইছি। 1 সপ্তাহ পরে আমি দেখে একদম অবাক। আমি খেলার জন্য ওই ঘরে ঢুকছি, পরে দেখি যে দোয়েল পাখি আছে, আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি। তো দোয়েল পাখিটা ওই সেই খুঁটি থেকে বের হলো। আমি তো সেই খুশি। পরে বুঝতে পারলাম যে সে এইখানে থাকার চিন্তা ভাবনা করতেছে। এই যে দেখেন, অনেকটাই কিন্তু কমে গেছে আবার। এই যে গাইস দেখেন, ওইখানে আমাদের অডিয়েন্স হিসেবে আসছে। হাই বলে দাও, হাই হাই। লাইভ আপডেট দেখেন, পিছনে কিন্তু খাচ্ছে। তো আচ্ছা, ওকে ডিস্টার্ব, এটা হলো কথা। আচ্ছা, আমি আপনাদেরকে আগে আপডেট দিয়ে দিই। আমাদের সামনে 2টা গাছ, পিছনে 2টা গাছ, মানে আম গাছ, ঠিক আছে। আর আমাদের আর কোনো আম গাছ নাই। ওই যে ওইটা মানে ওই 2টারই গাছ আসছে ওইখানে, ওই 2টা আমাদের। তো দেখেন পুরা গাছে আম নাই, এটাই হলো দুঃখের বিষয়। আর এখানকার 2টা গাছের মধ্যে একটা গাছে তাও আসছে, মানে কিছু কিছু। এই যে আপনাদেরকে একটু দেখাই দিই আমি। তো এই যে কিছু কিছু আসছে, কিন্তু এই গাছটাতে একটা আমও নাই। আর এইটা হলো আমাদের এই যে বন্ধু শাকিল, তো শাকিলদের আম গাছ।
ওদের গাছে ওই যে একটু একটু ঝোপা ঝোপা আসছে। তো এইগুলোই, এই কয়েকটাই। আর এই যে একটা গাছ, এটা হলো আমাদের পাশের বাসার। তো এই গাছেও কোনো আমই নাই। তো আপনারা যদি এই যে আমের যদি ডাটিগুলো দেখেন, কোনো আমই নাই। এই হলো আমাদের আমের আপডেট এই বছরটা। আমাদের বাসার চারপাশ দিয়ে মোটমাট 8টা আম গাছ আছে। কয়টা এখন বাজতেছে হলো বিকাল 3:30। তো আমরা পড়তে যাবো 4টার সময়। 4টার সময় একটা প্রাইভেট আছে, আপনারা জানেনই। তো 4টার সময় একটা পড়তে যাব। তো তারপরে আবার ভিডিও কন্টিনিউ করতেছি। আর দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার আসি। মা থাকো পরিবার জায়গা, ঠিক আছে। তো গাইস পড়ার জন্য বের হয়ে গেছি। তো গাইস মানে সেই রকম একটা বোকা হয়ে গেলাম। আজকে মঙ্গলবার ছিল, ছুটি, তো সেটা মনেই নাই। বিকালের ওই প্রাইভেটের দিকে যাচ্ছি। সোজা কথা এখন নদীর যায় বসে থাকবো। এই যে আমি আর উচ্ছ্বাস ভাই, বিগ ফ্যান ভাই। আপনাকে টিকটকে মেলা জায়গা দেওয়া যায় ভাই, টিকটকে আপনাকে মেলা জায়গা দেওয়া যায়। হাঁটতে হাঁটতে দেখেন ওই যে পিছনে বড় মসজিদ। তো বড় মসজিদের মানে আমাদের সেই পুরানো সেই প্লেসে চলে আসছি। আমি গিটার নিয়ে একটা ভিডিও বানাই, গানের ভিডিও। রিসেন্টলি একটা গান প্র্যাকটিস করছিলাম। আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানান, তাহলে গিটার নিয়ে একটা ভিডিও বানাবো। আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কি মনে আছে একটা মিউজিক ভিডিও বানানোর সময় লাইভ ধরা পড়ে গেছিল যে আমার তবলাটা ফেটে গেছে? তো সেই ভিডিওটা যদি আপনাদের মনে না থাকে তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো। 25শে বৈশাখ সেল করা মানে অনেক কিছুই জীবন থেকে মুছে গেছে এই তবলাটা নষ্ট হওয়ার পরে থেকে। আশা করি খুব তাড়াতাড়ি তবলাটা ঠিক করব। আবার সেই রকম ভাবে মিউজিক ভিডিও মানে তবলা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাবো। তো গাইস আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু রিচ অনেক বড় বড় ভেহিকেল দেখাবো। তো এট ফার্স্ট মার্সিডিজ বেঞ্জ। তো দেখতেই পাচ্ছেন এটা কত সিটার, 40-50 সিটার। একটা সং প্লিজ। যাই হোক, তো 40-50 সিটার হয়ে যাবে। তো এটার দাম ল্যাম্বরগিনি। তো এটা হলো একদম রেসিং এডিশন, দেখেন কোনো ছাদ নাই। এটা হলো রেসিং এডিশন ল্যাম্বরগিনি। এই যে এটা ছাদ আছে। তো এটা রেসিং এডিশন ল্যাম্বরগিনি। তো এটার প্রাইস না বললাম, এটা এখন আমি মার্কেটে ছাড়ি নাই। তারপরে এইটা আছে হলো পর্শ। তো পর্শ এটা বাংলাদেশে একমাত্র ওয়ান পিস। তো এটা আমি কয়েকদিন ব্যবহার করছি, তারপরে আর মানে চালাই নাই, এখানে ছুঁয়ে দিছি। তো এটা হলো পর্শ, এটার দামও আমি না বলি, কোনো কিছুর দাম বলতে নাই। তারপরে ওইটা হলো অডি। তারপরে আছে বিএমডাব্লিউ। কিছু কিছু পাইপ দেখতেছেন না, ওইখান দিয়ে একদম মানে টার্বো ইঞ্জিন লাগানো আছে, একদম শুধু আগুন ছাড়ে হুতুত। তো ঠিক না, আমি কি মিথ্যা কথা বলছি? ভিউয়ার্স লজ্জা পাইছি। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই তুই এত সম্পদের মালিক আর গরিব তো, আমার 20 লাখ টাকাও নাই রে। টাকা ছিল এর দাম কি বলতো? 1 ভাগ 3। তো গাইজ গুড মর্নিং। কাহিনী হয়েছে কি, কালকে রাত্রে আমি খাওয়া দাওয়া করে ঘুম এসে পড়ছিলাম আর রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ঘরের অবস্থা তো এই দেখেন, ঘরের অবস্থা। এগুলো এখন পরিষ্কার করব। ওই সাইডের টাইলস পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন এগুলো পরিষ্কার করবো। বেশ বর্ণনা করি সারাদিনের একটা আমার ডেলি লাইফস্টাইল দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সামনে আরও এরকম ডেলি ভিডিও আসতেছে। তো টাটা।